আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ন্ত্রণ করা কেন কঠিন। এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আমরা এত ভুগি, লাইক যে ঠান্ডার কথাটা বলি, যে ঠান্ডা কিন্তু মানে ফ্লু যে হয় সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। তো আমাদের ফ্লুটা অনেক সময় দেখা যায় যে একবার হয়েই ভালো হয়ে যায় না, বারবার হতে থাকে। এটা কেন হতে থাকে? এটা আসলে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের শরীরের বাইরে বাইরের দিকে কাঁটাগুলো যে থাকে, সেগুলো গ্লাইকোপ্রোটিন অ্যাকচুয়ালি। তো এই কাঁটাগুলো সবসময় মিউটেটেড হইতে থাকে, মানে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনের জন্য আমাদের ইমিউন সিস্টেম যেটা যে আগে যে ভাইরাসটা দেখেছিল তার চিনতে পারে না, তার চেহারাটা পুরো চেঞ্জ হয়ে যায় এই কাঁটাগুলোর বারবার পরিবর্তনের কারণে। ফলে নতুন করে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর এটার জন্য আমাদের প্রতি বছর নতুন করে টিকা তৈরি করতে হয়, যার জন্য এইটার মানে এটা একটা বড় ধরনের বাধা।